হ্যালো ফ্রেন্ডস, তো চক্রবর্তী বাবু ইউটিউব পরিবারে তোমাদের স্বাগত। আমি সন্দীপ চক্রবর্তী। আমি অন্যান্য দিনের মতো আজকেও চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা লেটেস্ট আপডেট। হ্যাঁ বন্ধুরা, না আজকের এই লেটেস্ট আপডেটটা বলিউড ইন্ডাস্ট্রি থেকে। না, আমাদের বলিউডের লেডি সুপারস্টার হলেন কাজল, কাজল দেবগন। সেই কাজলই অনেক দিন পর একটা কামব্যাক মুভি করতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এই কামব্যাক শব্দটা এখন এই মুহূর্তে বলিউড ইন্ডাস্ট্রি বা টলিউড যে কোনো ইন্ডাস্ট্রিতে এইটা একটা বিশাল একটা শব্দ উঠে এসেছে, যেটা হচ্ছে কামব্যাক। তো এই সেম জিনিস আমাদের কাজল ম্যামের ক্ষেত্রে হতে চলেছে। কাজল ম্যাম আবার কামব্যাক করতে চলেছে। তো আজকে টিপসের যে ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেলে একটা টিজার রিলিজ করেছে। সেই মুভিটার নাম হলো মহারাগিনী। এই মহারাগিনী বলে একটা মুভি আসতে চলেছে, যেটাতে লিডিং অ্যাক্ট্রেস হিসাবে আমরা কাজল ম্যামকে দেখতে পেতে চলেছি। তো সেটা টিজারটা আজ সকালে ড্রপ করেছে। টিজারটা আমি দেখলাম, আমার কেমন লাগলো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো বন্ধুরা, এই মহারাগিনী মুভিটার টিজারটা যদি আমাকে এক কথায় বলতে বলা হয়, তাহলে আমি বলবো দারুণ লেগেছে, দারুণ, মানে একটা আউটস্ট্যান্ডিং গ্লিমস। এখন টিজার নাম দেওয়া হচ্ছে না, এখন নাম দেওয়া হচ্ছে গ্লিমস। তো গ্লিমসটা রিলিজ করেছে। তো আমি যদি বলি যে এই মহারাগিনী গ্লিমসটা কেমন লেগেছে, তাহলে বলবো দারুণ লেগেছে, মানে ফাটিয়ে দিয়েছে। তো এখানে আমরা এই মুভিটাতে লিডিং অ্যাক্ট্রেস হিসাবে আমরা কাজলকে তো পাচ্ছি, তার সাথে সাথে লিডিং অ্যাক্টর হিসাবে আমরা প্রভু দেবাকে পাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, প্রভু দেবা এই কাজলের সঙ্গে তার মুভি আসতে চলেছে, যেটা দীর্ঘ 27 বছর পর। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছ, দীর্ঘ 27 বছর পর কাজল দেবগন এবং প্রভু দেবা দুজনে একটা মুভি করতে চলেছে। তো এটা ফুললি একটা আউট অ্যান্ড আউট মাস কমার্শিয়াল অ্যাকশন ওরিয়েন্টেড মুভি হতে চলেছে। তো এই গ্লিমসটা দেখে যেটুকু বুঝলাম, এবং এই সাথেও এদের দুজনের সাথেও এই মুভিটাতে আমরা আরও দুজন স্টারকে দেখতে পেতে চলেছি, যেটা হলো বলিউডের ক্ষেত্রে নাসিরুদ্দিন শাহ এবং আমাদের বাংলা ইন্ডাস্ট্রি। হ্যাঁ বন্ধুরা, না এখানে টিজারটাতে তাকে দেখায়নি, তবে কাস্ট অ্যান্ড ক্রিউতে আমাদের যিশু সেনগুপ্তর মুভি কাস্টিংয়ে যিশু সেনগুপ্তর নাম কিন্তু দেওয়া রয়েছে ডেসক্রিপশানে। তো তাই জন্য এটা বলছি। তো যিশু সেনগুপ্তকেও আশা করি আমরা এই মুভিতে দেখতে পেতে চলেছি। এবারে আমি যদি টিজারটা নিয়ে একটু ডিটেলসে আলোচনা করি বা গ্লিমসটা নিয়ে একটু ডিটেলসে আলোচনা করি, তাহলে বলবো না এখানে স্টার্টিংয়েই দেখাচ্ছে যে একটা হেলিকপ্টার থেকে আমাদের প্রভু দেবা সাদা ড্রেস পরে একজনকে মারবার জন্য নেমে আসছে, এবং সে লোকটা পালিয়ে পালিয়ে যাচ্ছে। সে পিছন দিক থেকে হকি স্টিক যে পুল শট মারে, সেই পুল শটের যে স্টিকটা হয়, সেই স্টিকটা বের করে হাঁটুটা গেড়ে বসছে, তার একটা লুক দেখাচ্ছে। এবং তারপরে সিনেই দেখাচ্ছে একটা 4 চাকা নিয়ে কাজল ম্যাম আসছে, এবং কাজল ম্যাম জাস্ট রেড কালারের একটা গ্রাউন্ড পরেছে। সেই গ্রাউন্ডে তার হাতে আছে একটা চাবুকের মতো। সে ওভারঅল 4টা গুন্ডাকে সে একসঙ্গে চাবুক দিতে দিতে ছুটে, মানে গাড়িটার থেকে বেরিয়ে এসে সে চাবুক দিতে দিতে ছুটছে, এবং সে দুর্গার, আমাদের মা দুর্গার কথা বলছে যে তো ঠিক সেই সময় যখনই সে চাবুকের সাহায্যে 2-3টে গুন্ডাকে একসঙ্গে মারছে, এবং তার পাশ থেকেই যে তরোয়ালটা সে বার করছে মারবার জন্য, সেই তরোয়ালটা বার করে যখন সে তার পায়ের মধ্যে দিয়ে ওই গুন্ডাটাকে চেপে রেখেছে, তো তার ব্যাকগ্রাউন্ডে দুর্গা মায়ের যে মূর্তিটা দেখাচ্ছে, ওই যে সিকোয়েন্সটা, ওইটা কিন্তু মারাত্মক লেগেছে। মানে ওইটুকু গ্লিমসের মধ্যে ওই সিনটা মানে সলিড লেগেছে। তুমি একবার দেখবে মন ভরবে না, দুবার দেখবে মন ভরবে না, 2-3বার দেখলে তবে যে গিয়ে তোমার মনটা ভরবে। তো ওভারঅল মুভিটার গল্প সম্বন্ধে কিছু জানা যাচ্ছে না, কারণ গ্লিমসে তো এত কিছু বোঝা যাবে না। তো যেটুকু গ্লিমসটা দেখে বুঝতে পারলাম এটা একটা অ্যাকশন ওরিয়েন্টেড মুভি হতে চলেছে। তো এখনও রিলিজ ডেটটা জানানো হয়নি। আশা করি পরবর্তী ক্ষেত্রে ট্রেলার রিলিজ করলে বা গান রিলিজ করলে আমরা রিলিজ ডেটটা জানতে পারবো। তো ওভারঅল এটাই ছিল আমার আপডেট। তো মহারাগিনীর গ্লিমসটা কিন্তু আমার ভালোই লেগেছে। যারা এখনও দেখোনি তারা টিপসের ইউটিউব চ্যানেলে গিয়ে অতি অবশ্যই এই
আপডেটটা দেখো এবং আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো বন্ধুরা। চক্রবর্তী বাবু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। ভালো থাকো, সুস্থ থাকো।